বনে চলে এসেছি। আমি বন দেখেও চিনতে পারছি না, এটাই তো বন। সকাল এটা যদি বন হবে, কিন্তু গুরুদেবকে বললেন এই বনে নাকি শূন্য কাষ্ঠ পাওয়া যায়। আমার চোখে কিন্তু এখনো পড়েনি সখা, আমি শূন্য কাষ্ঠ তো দেখতেই পেলাম না। এই সুদামা, তাহলে কাজ করো, তুমি পশ্চিমে চলে যাও। তুমি যদি শূন্য কাষ্ঠ পাও, উচ্চ স্বরে আমাকে ডাকবে, আমি তোমার কাছে চলে যাব। আর আমি চলে যাচ্ছি পূর্ব সাইডে। আমি যদি শূন্য কাষ্ঠ পাই, তোমাকে উচ্চ স্বরে ডাকবো, তুমি আমার কাছে চলে আসবে। আচ্ছা সখা, তাহলে আসি, আবার দেখা হবে। আসি সখা, আসি। সুদামা জানে শুধু আমি তার সখা। তবে সুদামা রে, শাস্ত্রে কি বলেছে জানিস? যে করে আমার আশ, তার করি আমি সর্বনাশ। আর যে ছাড়ে না আমার পাশ, তার হই আমি দাসের অনুদাস। এই গুণে আমি তোকে পরীক্ষা নেব। আমার ভগবান কি করলো? পবনদেবকে স্মরণ করলে, আর ইন্দ্রদেবকে স্মরণ করে ঝড় বৃষ্টি তুলে দিল। সুদামা কাঠের বোঝা নিয়ে আজকে ছুটে চলে যাচ্ছে। সখা, আমি কষ্ট পেয়েছি, দেখি সখা, চতুর্দিক যেন অন্ধকার হয়ে যাচ্ছে। সখা, সুদামা, সখা, গাছের ডাল ভেঙে সুদামার কপালে আঘাত। গাছের ডাল ভেঙে যখন কপালে লাগলো, অচৈতন্য হয়ে পড়ে গেল ধূলাসনে। ভগবান আমার বনে বনে খুঁজে বেড়াই, ঝড় বৃষ্টি থেমে গেল। ভগবান আমার কাছে, আমি কেন